এজন্য কোরআনের মজলিস বড় দামি, আল্লাহর কাছে বড় দাম। ওরে আল্লাহর বান্দা, কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে, ও আল্লাহর গোলাম, নামাজ তোমার জন্য ফরজ। নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হয়। ও আল্লাহর বান্দা, মানুষের ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ করেছেন কিন্তু নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের ভিত্তি হলো 5টা। হজ আছে, যাকাত আছে, রমজান শরীফের রোজা। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, সব আমলের মধ্যে আমার আল্লাহ, ইমানের পর আল্লাহ তাআলা নামাজটাকে আল্লাহ কেন ফরজ করলেন? কারণ আমার নবী ডাক দিয়া কয়, বান্দা যখন সেজদার মধ্যে যায় তখন যেন আমার আল্লাহ, আমি আল্লাহর কাছাকাছি চলে আসি। ইমানদার বান্দাকে আমার আল্লাহ ঈমান আনয়ন করার উপর আল্লাহ চান বান্দা যেন আল্লাহর কাছে যায়। ওরে যুবক, দুনিয়ায় তুমি সব আমল করো, ও আল্লাহর বান্দা, তুমি 5তলা বিল্ডিং বানিয়ে দিয়েছো, তুমি বছরে বছরে মাজার শরীফে যাও, গরু দাও, পীর সাহেবরে বহু কিছু দাও, কিন্তু আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো না। আমাকে একটু বলেন, ও সোনার গায়ের মুসলমান, যেই লোকের সব আমল আছে কিন্তু নামাজ নাই, তার কোন আমলের দাম আছে? وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قرآن الفجر كان مشهودا. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মোহাম্মতের সাথে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल ही सारा एक वक्त में हालाक जो अमाल ही सारा मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा तूफा से निकल जाएगा फिर उसके सफीना तूफा से निकल जाएगा फिर उसके सफीना आशिक हो बरादर शहंशाह दो आलम आशिक हो बरादर शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহজমপুর শাহী মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 27তম ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন। মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসিদুর রহমান সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আধ্যাত্মিক রাহবার
এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, হাজারো লক্ষ মানুষের পথ ভোলা মানুষের পথের দিশারি হযরতুল আল্লামা হযরত মাওলানা ইহতিশামুল হক কাসেমী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দ্বীনের মাহফিলগুলো এতটাই মূল্যবান, এতটাই দামি যে আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসতে থাকেন যে মানুষগুলো এক জায়গায় বসে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ পুরা মজলিসটাকে ফেরেশতাদের দ্বারা বেষ্টনী করে। আরো জোরে বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, এরা এখানে বসে কি চায়? আল্লাহ তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, এরা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? না না, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম আল্লাহ তাআলা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা শুনো, যেই বান্দাগুলো আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর মায়া এক জায়গায় বসে আমার আল্লাহকে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরপরও বান্দা আমি আল্লাহর মহব্বতে আমি আল্লাহকে ডাকে, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদেরকে গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ঠিকানা বানায় দিলাম। শুধু তাই নয়, ও মহাজমপুরের যুবক, যখন আখিরি মুনাজাত করে মানুষ বাড়িতে যায়, আল্লাহ ফেরেশতাদের দ্বারা ঘোষণা জানায় দেন, ও ফেরেশতারা একটা ঘোষণা করে দাও, ইরজিউ মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও বান্দারা যাও যাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও, তোমরা বাড়িতে যাইবা, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে গুনার খাতাটাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আর জোরে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत,
गुलाम अपना बना ले आए खुदाया। जोरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর গোলাম, এজন্য কোরআনের মজলিস বড় দামি, আল্লাহর কাছে বড় দাম। ওরে আল্লাহর বান্দা, কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, ও আল্লাহর গোলাম, নামাজ তোমার জন্য ফরজ। নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হয়। ও আল্লাহর বান্দা, মানুষের ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ করেছেন কিন্তু নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের ভিত্তি হলো 5টা, হজ আছে, যাকাত আছে, রমজান শরীফের রোজা। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, সব আমলের মধ্যে আমার আল্লাহ, ঈমানের পর আল্লাহ তাআলা নামাজটাকে আল্লাহ কেন ফরজ করলেন? কারণ আমার নবী ডাক দিয়া কয়, বান্দা যখন সেজদার মধ্যে যায় তখন যেন আমার আল্লাহ, আমি আল্লাহর কাছাকাছি চলে আসি। ঈমানদার বান্দাকে আমার আল্লাহ ঈমান আনয়ন করার উপর আল্লাহ চান বান্দা যেন আল্লাহর কাছে যায়। ওরে যুবক, দুনিয়ায় তুমি সব আমল করো, ও আল্লাহর বান্দা, তুমি 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছো, তুমি বছরে বছরে মাজার শরীফে যাও, গরু দাও, পীর সাহেবরে বহু কিছু দাও, কিন্তু আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো না। আমাকে একটু বলেন, ও সোনার গায়ের মুসলমান, যেই লোকের সব আমল আছে কিন্তু নামাজ নাই, তার কোন আমলের দাম আছে? আরো জোরে বলেন। যেমন একের সাথে একটা শূন্য লাগাইলে 10, ঠিক না বেঠিক বলেন? আর একটা শূন্য লাগাইলে 100, আর একটা শূন্য 1000, আর একটা শূন্য 10,000, আর একটা শূন্য লাগাইলে 1,00,000। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি কোনো আল্লাহর বান্দা মনে করতে চায় শূন্যের এত দাম, তাহলে একের কি দরকার? এক ফালাইয়া যদি 4-5টা একসাথে শূন্য রাখে, বলেন তো কত লাভ হবে? কত হবে? জোরে বলেন। নাকি একালি ঘোড়ার ডিম? ঠিক না বেঠিক? জোরে বলেন। ওর কোনো দাম নাই। দুনিয়ার সব আমল করেছো, ওরে বান্দা, রোজা রেখেছো, হজ করেছো, বান্দা দান করেছো, কোনো আমলের অভাব নাই। কিন্তু বান্দা যদি তোমার নামাজ ঠিক না থাকে, আমার আল্লাহর কাছে কোনো আমলের তোমার দাম নাই। সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআনহা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুম গৌরকুন্দর মানি আজদিন সাদিকুন।
ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, একটা বাসের মধ্যে যদি 30 জন আর 30 জন লোক থাকে, দেখবা আজান হয়ে যায়, নামাজের রক্ত চলে যায়, একজন প্যাসেঞ্জারও পায় না, ড্রাইভার সাহেব গাড়িটা থামান, নামাজ পড়ব। কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ট্রেনের মধ্যে কত মানুষ, সেখানে নামাজের একটা বগি আছে, তালাশ করে নামাজ পড়ে এমন লোক খুব মাত্র 5-7 জন, 10-15 জন। গোটা এত বড় শত শত মানুষের মধ্যে পাওয়া যায়। অথচ বান্দা দরকার ছিল মুসলমান বান্দা সবাই বলবে আজান হবে, নামাজ আমি ছাড়ব না। কথা বলেন ঠিক না বের? ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আজকে দোকানদার দোকান লাগাই না, বলে আমার কাস্টমার 4-5টা বিদায় করতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, তুমি তোমার ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও মহাজনপুরের মুসলমান, আল্লাহর কোরআনের আয়াতের একটু আশ্চর্য ধরনের ব্যাখ্যাটা ভালো করে শুনেন। আল্লাহ কেমন কথা বললেন? আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও আর নামাজের উপর অটল অবিচল থাকো। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। বলেন তো, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? কথা কন না কেন? আল্লাহ বলেন, নামাজের আদেশ দাও, নামাজের উপর অটল থাকো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রিজিক চাই না। কেন আল্লাহ এই কথা জানান? আল্লাহ বুঝাইতে চান, ও ব্যবসায়ী, তোমার ব্যবসায় তোমার দোকানের শাটার লাগাও না, তোমার রিজিক বুঝি কিছু কমে যাবে, তোমার কাস্টমার কয়েকজন বিদায় করতে পারবা না। ও চাকরিজীবী ভাই, তুমি কাজ করতেছো, তোমার কাজ মনে হয় কিছু কমে যাবে। ও হুঁশিয়ারির ভাই, তুমি মাল বানাইতেছো, মনে হয় যেন তোমার প্রোডাকশনের মাল কিছু কম বানাইতে পারবা, এজন্য তুমি নামাজ রাখিয়া কাজের মধ্যে ব্যস্ত আছো। ও যুবক ভাই, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত আছো, মনে করতেছো বন্ধু বান্ধবের আড্ডা তোমার নষ্ট হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ জানা দিতে চান, সেই রিজিকের জন্য দোকানটা লাগাইতে চাও না বান্দা, আমি আল্লাহ দোকানটা লাগাইলে রিজিক পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার বলে। মুসলমান এবং হিন্দু, হিন্দু দোকানদার আছে না নাই? আরো জোরে বলে। ওরে যুবক, মুসলমান দোকানদার